দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় বিশ্ব রাজনীতির উত্তাল মানচিত্র নিয়ে। বিশ্ব রাজনীতির মানচিত্র এখন উত্তাল। একের পর এক সংঘাত, কৌশলগত জোটবদ্ধতা এবং অর্থনৈতিক মেরুকরণ আমাদের চেনা বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ইউক্রেনের মাঠ থেকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র, ইন্দো প্যাসিফিকের জলরাশি থেকে আফ্রিকার সাহেল অঞ্চল, গোটা পৃথিবী আজ এক জটিল অস্থিরতার জালে বাধা পড়েছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই অস্থিরতার গভীরে ঢোকার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব এর নেপথ্যের কার্যকরণ এবং বৈশ্বিক প্রভাব। সর্বপ্রথম শুরু করা যাক ইউক্রেন যুদ্ধ নিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজ শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ প্রক্সি যুদ্ধে। পশ্চিম জোটের অবিরাম সামরিক সহায়তা এবং রাশিয়ার যুদ্ধযন্ত্রের মধ্যে এই সংঘাত এখন একটি ধারাবাহিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে। চলুন কি কি প্রভাব পড়তে পারে সেগুলো একবার জেনে আসি। রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং পৃষ্ঠ সাগর দিয়ে শস্য রপ্তানিতে বিঘ্ন, সারা বিশ্বে জ্বালানি ও খাদ্য মূল্যের অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা ইউরোপকে গুরুতর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। জার্মানির মতো দেশ তাদের সামরিক বাজেটের বিপুলভাবে বাড়িয়েছে, যা ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সংঘাত বিশ্বায়নের ধারণার উপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছে। সাপ্লাই চেইনের নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরতা নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে গোটা বিশ্বকে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি কূটনীতির মাধ্যমে সমাধানের কোনো পথ খোলা আছে, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হবে? চলুন এবার নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের অনুখ্যাত ফিলিস্তিনের দিকে। সেখানে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ চলছে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন, শিশুরা অভুক্ত, মানবিক দুর্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেখানে। যদিও যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন নেই বললেই চলে। যুদ্ধবিরতির মধ্যেই সেখানে ইসরায়েলের সাধারণ মানুষ হত্যা করা অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান কেবল একটি মানবিক ট্র্যাজেডি নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যকে, একটি বৃহত্তর অঞ্চলকে যুদ্ধের কিনারায় নিয়ে গেছে। একই সংকটে বিভিন্ন মাত্রা যুক্ত হয়েছে ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহর সংঘর্ষ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাল সাগরের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলো। এসব দেখিয়ে দিচ্ছে দিস ফায়ার ইজ নো লঙ্গার কন্টিনিউড উইথ গাজা। ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং তেহরানের সরাসরি জবাব নতুন এবং অত্যন্ত বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। যদি ইরানের পরমাণু কেন্দ্র ঘিরে হামলার ঘটনাও হয়েছে, যদিও এখন ইসরায়েল ও ইরান যুদ্ধ নেই, তারপরও ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশ স্বেচ্ছায় এবং ভবিষ্যৎ ইরানকে ভাগে আনতে যুক্তরাষ্ট্রের যে অপতৎপরতা, তা ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দিকেই ঝুঁকে পড়ার আশঙ্কা প্রবল। বহুমাত্রিক সংঘাতের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র যেদিকে সমর্থন দিচ্ছে, ঠিক তার উল্টো দিকে সমর্থন দিচ্ছে শক্তিধর রাষ্ট্র চীন ও রাশিয়া। তিন শক্তিধর রাষ্ট্রের শক্তি প্রদর্শনের ভূমিকা গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সকে আরো জটিল করে তুলছে। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, কাঙ্ক্ষিত বিশ্ব শান্তি প্রত্যাশা এখন সুদূর পরাহত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে প্রকৃতপক্ষে শক্তিধর রাষ্ট্রগুলোকেই এগিয়ে আসতে হবে, কারণ এই অবস্থা রাষ্ট্র তাদের স্বার্থ মাথায় রেখেই কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। মাঝখানে শান্তিকামী বিশ্ববাসীকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।